অ্যাকসেপ্টিং দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, এই যে সংবিধান সংক্রান্ত যে সমস্ত সংশোধনীর দরকার ওগুলো বাদে বাকি সবগুলোর সংস্কার আমরা পর্যালোচনা করে দেখেছি, বিশ্লেষণ করে দেখেছি, কোনো সংস্কার প্রস্তাব বাস্তবায়নে 1 থেকে 1.5 মাসের বেশি সময় লাগার কথা না। কোনো কোনো সংস্কার প্রস্তাব তো একদিনেই বাস্তবায়ন সম্ভব, কোথাও 7 দিনে, কোথাও 1 মাসে। যেমন নির্বাহী আদেশে কিছু সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব, সুপারিশ, কিছু সরকার প্রশাসনিক আদেশে, কিছু অফিস আদেশে সম্ভব, এবং কিছু কিছু ক্ষেত্রে অর্ডিন্যান্স জারি করা দরকার হবে, সেটা অর্ডিন্যান্স জারি করা সম্ভব। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে আইন সংশোধন করা, সংস্কার করা 2-3টে স্টেজ আছে। ল মিনিস্ট্রি হয়ে, ক্যাবিনেট মিটিং হয়ে, তারপরে অ্যাপ্রুভেল হলে সেটা হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম 1 মাস সময়ের বিষয়। আর এই বিষয়গুলোতে যেটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে, একটা গ্রেটার কনসেনসাস আমরা যেটাকে বলি, একটা ব্রডার কনসেনসাস সৃষ্টি হলে সেগুলো বাস্তবায়নে কারোই কোনো বাধা দেওয়ার কথা নয়। এখন যদি সেগুলো বাস্তবায়ন করে 1-1.5 মাসের মধ্যে নির্বাচন যদি করা যায়, তাও তো আপনি 18 মাসের মাথায় নির্বাচন দিচ্ছেন। মানে অন্তর্বর্তী সরকার চাইলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করেই নির্বাচন সম্ভব। আমরা তো মনে করি জুন জুলাইয়ের মধ্যেই করা সম্ভব। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তাদের যে প্রস্তুতি, ভোটার তালিকা প্রণয়ন সহ অন্যান্য বিষয়ে যে প্রস্তুতি আছে, ভোটার সামগ্রী প্রকিউরমেন্ট থেকে শুরু করে যা যা কিছু প্রস্তুতি আছে, এগুলো সবগুলোই প্রসেসে আছে এবং সবগুলোই জুনের ভিতরে সমাপ্ত হবে। আচ্ছা, আপনি নির্বাচনের যে কথা বললেন, একটু জানতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি ভাষণ দিয়েছেন, সেখানে তিনি কিন্তু ডিসেম্বর থেকে আবার একটু 6 মাস সময় বাড়িয়েছেন, ঠিক বলবো না, আগে বলেছেন ডিসেম্বর, এখন বলেছেন ডিসেম্বর থেকে জুন নির্বাচন দিবেন। এখানে বিএনপির অবস্থান কি তাহলে এখন? আমাদের বক্তব্য একটাই, মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথা বলার সময় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের ভিতরে যাতে জাতীয় সংসদ নির্বাচন হয় সেই লক্ষ্যে ওনারা যাবতীয় কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে সন্তুষ্ট হয়েছি যে তারা তাদের সমস্ত কার্যক্রম ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিচালনা করছেন, এবং তারা বলছেন যে এটা খুবই সম্ভব তার ভিতরে নির্বাচন করা। আমরা মনে করি আরও অনেক আগে নির্বাচন করা সম্ভব, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কি বলবেন যে কোন সংস্কারটা বাস্তবায়নের জন্য আপনার কতদিন লাগবে? শুধুমাত্র সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংস্কার প্রস্তাব সবগুলোই যদি বাস্তবায়ন করতে চান 2 মাসের ভিতরে সম্ভব। তো তিনি কেন সময় ক্ষেপণ করতে চাচ্ছেন আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি জনগণের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে ইতিমধ্যে যে তিনি হয়তো কোনো বিশেষ মহলকে সুযোগ দিতে চান, অথবা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের জন্য উনি সময় দিতে চান। তো সেটা তো জাতি গ্রহণ করবে না, আমরা মেনে নেব না। তো সেক্ষেত্রে আমরা দেখেছি গত 15-16 বছর বিএনপি এই নির্বাচনের দাবিতে রাজপথে ছিল, আবার কি সেদিকেই কি যেতে বাধ্য হচ্ছে এমন কোনো? আমি তা মনে করি না। বর্তমানে যে গণতান্ত্রিক চর্চা বাংলাদেশে ফিরে এসছে, তাতে করে কথা বলার স্বাধীনতা সবার আছে, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আমরা আমাদের লিখিত এবং সাক্ষাতে আমাদের মতামত মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি, উনি আমাদের আশ্বস্ত করেছেন। এখন আমরা জনগণের সামনে আমাদের বক্তৃতা বিবৃতিতে আমরা প্রকাশ করছি যে আমাদের চাহিদা কি, জনগণের চাহিদা কি, এদেশের জন্য কোনটা মঙ্গল। সেই হিসাবে এটাকে আপনারা বলতে পারেন যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে, মত প্রকাশের মধ্য দিয়ে আমরা সরকারকে বোঝাতে পারবো যে তাদের কি করা উচিত অতি দ্রুত। আর বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে বিগত 5ই আগস্ট 2024। কিসের জন্য? মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। তো সেই গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার কি একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া ফিরে পাওয়া সম্ভব? একটা গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা কি সংসদ নির্বাচন ছাড়া সম্ভব? অবশ্যই না। এবং বিশ্ব স্বীকৃত রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবে গণতান্ত্রিকভাবে নির্বাচনের কি কোনো বিকল্প আছে? আমরা তো সেই কথাই বলছি। এখন আমাদের বক্তব্যগুলো অন্য কোনো দৃষ্টিতে নয়। সরকার যেই সময় নির্ধারণ করেছে ডিসেম্বরের আগে নির্বাচন করার, ইলেকশন কমিশন যে লক্ষ্যে কাজ করছে, আমরা তো তার সাথে কখনো দ্বিমত পোষণ করিনি। যদিও আমরা জানি যে তার যথেষ্ট আগে নির্বাচন করা সম্ভব, এবং যে সমস্ত সংস্কারগুলো নির্বাচনমুখী সেগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো বাস্তবায়ন করি।